16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তবে বাংলাদেশের গর্বের এই বিজয়কে নিজেদের অর্জন হিসেবে দাবি করে ভারত। কিন্তু কেন এই দাবি? ভারতের এই দাবির পেছনে রাজনৈতিক ও কৌশলগত হিসেব নিকেশ কষেছেন আরিফ হাসান। 1971 একটি স্বাধীন ভূখণ্ড আর একটি মানচিত্রের জন্য জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বাংলার দামাল সন্তানেরা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে 16 ডিসেম্বর 1971 ঢাকায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে 1,47,570 বর্গ কিলোমিটারের স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড। বাংলার আকাশে উঠতে শুরু করে লাল সবুজের পতাকা। এই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের মহান বিজয় দিবস। প্রতি বছর গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে দিনটি পালন করে বাংলাদেশ। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। তবে বাংলাদেশের এই মহান বিজয় দিবসকে নিজেদের অর্জন হিসেবে দাবি করে আসছে ভারত। বিশেষ করে সর্বশেষ 2 বছর, গত বছরের 16 ডিসেম্বর এবং চলতি বছরের 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজয়কে ভারতের অর্জন হিসেবে দাবি করে আসছেন। বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। উল্লেখযোগ্য বিষয় হল, এই পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি, বরং পুরো বক্তব্যেই 1971 সালের 16 ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু বাস্তবতা হলো 1971-এর যুদ্ধ ছিল বাংলাদেশিদের অস্তিত্বের যুদ্ধ। এটি ছিল জীবন মৃত্যুর লড়াই, স্বাধীনতার সংগ্রাম। অবশ্য এই যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এ কথা অস্বীকার করারও সুযোগ নেই। তবে সেই সহযোগিতা ছিল দেশটির বড় কৌশলগত স্বার্থের অংশ। মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দেয় ভারত। ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এর তত্ত্বাবধানে মুক্তিবাহিনীকে দেয় সামরিক প্রশিক্ষণ, অস্ত্র ও রসদ। গড়ে তোলা হয় প্রশিক্ষণ ক্যাম্প, নিশ্চিত করা হয় নিরাপদ আশ্রয়। সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিচালনায়ও ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে মূল যুদ্ধটি লড়েছিল বাংলাদেশের দামাল ছেলেরাই। 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালালে ভারত আনুষ্ঠানিকভাবে সরাসরি যুদ্ধে প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনী যৌথভাবে গঠন করে মিত্রবাহিনী। এই যৌথ বাহিনীর সমন্বিত অভিযানে মাত্র 13 দিনের মধ্যেই 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনী পরাজিত হয় এবং আত্মসমর্পণ করে। ভারতের সরাসরি অংশগ্রহণ ছিল আত্মসমর্পণের মাত্র 13 দিন আগে। অথচ এর আগের দীর্ঘ 9 মাসে একটি স্বাধীন রাষ্ট্রের জন্য প্রাণ দিয়েছেন প্রায় 30 লাখ বাংলাদেশি। বিপরীতে এই যুদ্ধে ভারতের প্রাণহানির সংখ্যা ছিল আনুমানিক 3,900 জন। বাংলাদেশের মানুষ ভারতের এই সহযোগিতার জন্য আজও কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের বিজয় হিসেবে দাবি করায় দেশ জুড়ে ভারত বিরোধী সমালোচনা অনেক। এদিকে নয়াদিল্লি এই যুদ্ধকে মূলত ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পালন করে থাকে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ। মূলত 1947 সালে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব পাকিস্তান ভৌগোলিকভাবে ভারতের 7 সিস্টার্স অর্থাৎ 7টি রাজ্যের উত্তর ও পূর্ব পাশে অবস্থান করছিল। ঐতিহাসিকভাবে ভারত পাকিস্তানের বৈরিতার কারণে নয়াদিল্লির আশঙ্কা ছিল যে কোনো সংঘাতে 7 রাজ্য বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। এর প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবিতে যখন জনগণ আন্দোলনে নামে তখন ভারত এতে সমর্থন জানায়। 25 মার্চ 1971 পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর ভারত আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরে, শরণার্থী সংকটকে সামনে এনে জনমত গঠনের চেষ্টা করে। দীর্ঘ 9 মাস এই যুদ্ধে সার্বিক সহযোগিতা দিয়ে শেষ পর্যন্ত নিজেও সরাসরি অংশ নেয়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার ফলে ভারতের 7 সিস্টার্স ঘিরে থাকা নিরাপত্তা ঝুঁকি অনেকটাই দূর হয়, যা ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক হয়ে ওঠে বলে মনে করেন বিশ্লেষকরা। আর সে কারণেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে দেখে নয়াদিল্লি। আরিফ হাসান,
এটিএন নিউজ।